অনেক মানুষই আছে বলে যে হুজুর আমার স্ত্রীর সাথে আমার মহব্বত নাই, আমার ভালোবাসা হচ্ছে না, মানুষের সাথে আমার মহব্বত নাই, মানুষের সাথে আমার ভালোবাসা হচ্ছে না, মানুষের সাথে আমার শুধুই বাজাবাজি হয়, মানুষের সাথে ঝগড়া হয়, ফাসাদ হয়, আমার ঘরে আসলে শান্তি নাই, আমার বিবির সাথে আমি কথা বলতে পারি না সুন্দরভাবে, আমাকে পছন্দ করে না। এই সবগুলোর কারণগুলো আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের রেফারেন্সের মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা মানুষের সামনে ভিডিওটা তুলে ধরবেন, যাতে করে মানুষ এই ভিডিও থেকে একটা মেসেজ পায়, দুনিয়া এবং আখেরাতের কল্যাণ লাভ হয়। আপনি শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে সব অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু ক্বাবলা আল কালাম। যদি কোনো মানুষের সাথে তোমার দেখা হয়ে যায়, কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যায়, সে মুসলমান হলে তাকে সর্বপ্রথম সালাম দিবে। সালাম দেওয়ার পরে তারপর তুমি তার সাথে কথা বলবে। আল্লাহ রসুল বলেন যে সর্বপ্রথম সালাম দাও, তারপর তুমি কালাম বলো, অর্থাৎ তোমার কথা বলো আর কি। আমরা মানুষের সাথে সালাম দিতে আগ্রহী না, অর্থাৎ আগে আগে সালাম দিলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আগে আগে সালামকারী অহংকার থেকে সে মুক্ত পায়। অর্থাৎ জীবনের ভিতরে যে অহংকারটা রয়েছে যে আমি টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, আরে ভাই তোমার চেয়ে কত বড় বড় মানুষ, টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ নিমিষেই দোষে গেছে। ফেরাউন কত বড় টাকাওয়ালা ছিল, এমনকি সে ক্ষুধা পর্যন্ত দাবি করছে। তার অহংকারের কারণে, তার তাকাব্বুরের কারণে সেও নিমিষ হয়ে গেছে, নীলনদের মধ্যে সুবাই আল্লাহ মারছে। এই জন্য দুনিয়ার মধ্যে টাকা হইলেই, পয়সা হইলেই যে আপনি অহংকারী হয়ে যাবেন, আর অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা অহংকারীদেরকে দুনিয়ার জীবনে বলছেন দম্ভ বলে না হাঁটার জন্য। আল্লাহ তাআলা মানুষকে বলছেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের সাথে যখন দেখা হয় তখন তোমরা সালাম দাও, তারপর তোমাদের কথা বিনিময় করো। সালাম দিলে নিজের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হয়, মহব্বত ভালোবাসা তৈরি হয়। আরে ভাই তুমি যখন সারাদিন ক্লান্ত কাজ করে এসে তুমি তোমার বিবির সাথে যখন দেখা হয়, তুমি একটা সালাম দাও, বিবিকে গিয়া বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো তোমার বিবি একদিন, দুই দিন, তিন দিন সালামটা নেওয়ার পরেই দরজা খোলার আগেই তোমার বিবি তোমাকে সালামটা দিয়ে দিবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দুইজনের মধ্যে একটা মহব্বত আর ভালোবাসার সৃষ্টি হবে, সেই সৃষ্টি আর মহব্বত এই দুনিয়ার জীবনে কোথাও তুমি পাইবা না। টাকা পয়সা, ধন দৌলত সব কিছু তুমি বানাইবা, নারী গাড়ি আরও অনেক কিছু বানাইবা, তারপরও দুজনের মধ্যে এই যে মহব্বত, এই মহব্বত সৃষ্টি করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা একটা মহব্বত যে শিখাই দিছে, রসুল যে মহব্বত শিখাই দিছে, এই মহব্বত অনুযায়ী তুমি চলতে পারো, তাহলে তোমার ভিতরে 100% মহব্বত আসবে। তুমি চেষ্টা করো, দেখবে তুমি এই মহব্বতের ক্ষেত্রে তুমি সফলতা অর্জন করবে। আল্লাহ রাসূল যেভাবে বলছেন সেভাবে তুমি চলে দেখো, কয়েকদিন চলার পর দেখবে তোমাদের মধ্যে মহব্বত তৈরি হবে। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে গিয়ে আদায় করো, দেখবা তোমাকে মুরব্বীরা মহব্বত করবে, দেখবে তোমাদের সমাজের ভালো ভালো মানুষগুলো তোমাকে মহব্বত করে। আরে ভাই তোমাকে সুৎকুর ঘুষখোর পয়সাওয়ালা মানুষ তোমাকে মহব্বত করলো কি করলো না ওইটার দিকে তাকাইবার সময় নাই। তোমাকে দেখো সমাজের ভালো ভালো মানুষগুলো তোমাকে সম্মান করে কিনা, তোমাকে ভালোবাসে কিনা, ওইটা হচ্ছে ব্যাপার। আল্লাহওয়ালা মানুষগুলা তোমারে ভালোবাসে কিনা, আল্লাহরে ডাকে যারা, তারা তোমারে ভালোবাসে কিনা, আল্লাহর ওলিরা তোমারে ভালোবাসলে তা আল্লাহর কাছে তুমি প্রিয় হয়ে যাইবা, এটা মনে রাখো। তুমিও একদিন আল্লাহর ওলির খাতারে নাম লেখা হইব। এই জন্য নিজেকে আগে প্রস্তুত করো, দেখবা সমাজে নমাজে সব কিছুর মধ্যে তুমি সম্মানিত পাওয়া যাইবা। ভিডিওটা ভালো লাগলে মানুষের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে মানুষ এটা থেকে একটা মেসেজ পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।